পৃথিবীতে আমি কারো জান কবজ করার জন্য আমি অনুমতি চাই না। আজকে তোর এখানে আমি ভদ্র বেশে সদ্য বেশে আসলাম, আর তুই বললি তোমার কত বড় সাহস, তুমি আমাকে জান কবজ করার জন্য আইছো। সাদ্দাত রে, আর যে সময় দেওয়া যাবে না, এখনই জানটা কবজ করে নিয়ে যাব। আমার ভাইয়েরা, ও বন্ধুগণ, দুনিয়াতে কাউকে ছোট বাবা না। সাদ্দাত বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে সদ্য বেশে পাঠিয়ে দিয়েছে, সাধারণ বেশে, ফকির বানাইয়া, যে তুমি সাদ্দাতের কাছে যাও, দেখো তার অহংকার কেমন। সাদ্দাতকে বললেন, সাদ্দাত আর একটা পাও নিচে নামাবি না। সাদ্দাতকে প্রথম বলছে, সাদ্দাত একটু আমার কথা শোনো। বলে, তোমার মতো বুড়ার কথা শোনার সুযোগ আমার নাই। আল্লাহ কত অহংকার তাকে দিয়া দিছে। তখন ওই বৃদ্ধ লোকটা যখন গিয়া বললেন, আর একটা পাও নিচে নামাবি না, তুমি কি আমাকে চিনো? আমি মালাকুল মউত আজরাইল। তখন সাদ্দাত ভয় পেয়ে গেল, বলে, আসলে কি তুমি আজরাইল? তোমার জমিন থেকে সাত আসমান পর্যন্ত তোমার এত এত আকৃতিতে তুমি আমার কাছে আসছো, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? এই দুনিয়াটা আজকে কিছু না। আপনি এখানে আছেন, একটু পরে বাড়ি গিয়া দেখবো সকালে এলান হবে, ওই যে কালকে লোকটা না আমাদের এই মসজিদে বয়ান শুনতে আসছিল, আজকে তো উনি মারা গেছে। মানুষ শুধু আফসোস করবে এই লোকটা মারা গেল, কিন্তু আপনি মরে দেখেন 1 সপ্তাহ পরে আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এখন